সংখ্যা হচ্ছে 2টা, আর আমি আয়াতও তেলাওয়াত করেছি 2 নাম্বার। মিল আছে না নাই? মিল যদি থেকে থাকে, এই সূরা যদি আপনি আমি পড়ি, রাতের বেলা যদি এই সূরা আপনি আমি তেলাওয়াত করে ঘুমায় পড়ি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই সূরা কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি তেলাওয়াত করে রাতের বেলা, ওই বান্দা এবং বান্দি যদি দুনিয়া থেকে চলে যায় না ফেরার দেশে, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই বান্দা এবং বান্দির কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব হবে না। এরপরে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি সকালের তেলাওয়াত করে, 30টা মাত্র আয়াত যদি তেলাওয়াত করে, সারা দিনের ভিতরে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি মৃত্যুবরণ করে না ফেরার দেশে চলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই বান্দা এবং বান্দি সারা দিনের মধ্যে যদি মারা যায়, তাহলে তারও কোনো হিসাব নিকাশ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার ফজিলত হচ্ছে, কোন আল্লাহর বান্দা এবং বান্দি এই 30টা মাত্র আয়াত যদি তেলাওয়াত করে রাতে এবং দিনে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আপনি আপনার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আপনি জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে মানুষটাকে একটা মাত্র সূরা, এই 30টা মাত্র আয়াত, এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন দৈনন্দিন রাতের বেলা এই সূরাটি তোমার এই গোলাম, তোমার এই বান্দা, তোমার এই বান্দি তেলাওয়াত করেছে, এই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সূরা ঝগড়া করে হলেও আপনাকে জাহান্নামে দেবে না, আপনাকে জান্নাতে পৌঁছায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা 30টা মাত্র আয়াত, যদি আপনি এই সূরাটা 30টা আয়াত 30 দিনে, অর্থাৎ দৈনন্দিন একটা করে দিনে একটা আয়াত যদি আপনি পড়েন, তাহলে 30 দিনে 1 মাস হয়। 1 মাসে এই সূরাটা মুখস্থ করা আমি মনে করি প্রত্যেকের সম্ভব। সম্ভব কি সম্ভব না? সম্ভব না? 30টা আয়াত। তাহলে এই সূরার যদি এত ফজিলত হয়, এত গুরুত্ব হয়, তাহলে এই সূরা কি ছেড়ে দেওয়ার কোনো কথা আছে? কথা নাই। তাহলে সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 2 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছে? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি মানুষকে জীবন দান করেছি এবং আমি মানুষকে মরণও দান করেছি। কে দান করেছেন? জীবন বানালেন, মরণ বানালেন। এই জীবন আর মরণের মাঝখানে বানালেন রূহ। বলেন কি? রূহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন আর মরণের মাঝখানে বানালাম রূহ। রূহ থাকলে মানুষ জিন্দা, আর রূহ না থাকলে মানুষ হয়ে যায় মুর্দা। কথা বলেন ঠিক কি না? এই রূহ ব্যাপারে বিশ্ব নবীকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে এসেছি। বিশ্ব নবী বলেন, কেন এসেছো? কেন তোমরা এসেছো? যে এই রূহ সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। আপনি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের প্রশ্নের অ্যানসার দিতে পারেন। আমরা এই জন্য আমরা এসেছি, আপনাকে আমরা পরীক্ষা করব। পরীক্ষা করে আপনি যদি সঠিক অ্যানসার দিতে পারেন,
আপনি যদি সঠিক অ্যানসার দিতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই রূহ কাকে বলে? এই রূহ সম্পর্কে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, বুদ্ধিজীবীরা গবেষণা চালালো। গবেষণা চালানোর পরে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, রাতের পর রাত শেষ হয়ে যাচ্ছে, এরপরে দিন এবং রাত, সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, এরপরে মাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে বছর শেষ হয়ে যাচ্ছে, এরপরে যুগ শেষ হয়ে যাচ্ছে, এরপরে কত যুগ যে কেটে গেল তার কোনো চিন্তা নাই। বিজ্ঞানীরা গবেষণা চালানোর পর এক সময় তারা বলে ফেললো, রূহ সম্পর্কে আমরা এত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, জেনারেল হিস্টরি, ইসলামিক হিস্টরি কোনো কিছুতে আমরা বাদ রাখি নাই, কমতি রাখি নাই। এত কিছু নিয়ে আমরা গবেষণা চালাইলাম, আমরা রূহ সম্পর্কে আমরা জানতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। এই রূহ সম্পর্কে কে জানবে? এই রূহ সম্পর্কে একজন বলল, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নামি দামি, তার সুনাম, তার খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাও, ওই আব্দুল্লাহর বেটা এই সঠিক অ্যানসার, উত্তরটা দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা রূহ সম্পর্কে জানতে চাইলো। শুধু রূহ না, বিশ্ব নবীকে বলা হলো রূহ কাকে বলে, আপনি নবী বলেন। এরপরে বলল রূহটা দেখতে কেমন, রূহটার ওজন কত, সাইজ কত, কালার কত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই প্রশ্নের অ্যানসার যদি আমরা আপনার কাছে পাই তাহলে আমরা সবাই মক্কার কাফেরেরা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। জান নিয়ে ফরাত করে চলে যায়। এই রূহ সম্পর্কে জানতে চাইলো। বিশ্বনবী যদি এর অ্যানসার দিতে পারে, জবাব দিতে পারে, তাহলে মক্কার কাফেররা সবাই দলে দলে একত্রিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মন গড়া কোনো কথা বলতেন না। বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলিন সিঙ্গাল দিলেন, কোরআনের আয়াত কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিন ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে জানাই দেওয়া হলো, ওগো নবীজি, মক্কার কাফেরেরা, মক্কার কুরাইশরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে রূহ কাকে বলে। এই সম্পর্কে আপনি বক্তব্য দিয়ে দেন, এই সম্পর্কে আপনি জানায়া দেন। এই রূহ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানবে না। এই মানুষকে আমি কিঞ্চিত সামান্য জ্ঞান দিয়ে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন, ওয়া খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহু আকবার বলেন। আমি মানুষকে যত সামান্য, যতটুকু প্রয়োজন, কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। এই মানুষ রূহ সম্পর্কে গবেষণা চালাবে, কিন্তু রূহ সম্পর্কে মানুষ জানতে পারবে না। সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক ফেল করলো, আমরা পাবো না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, জেনারেল হিস্টরি, ইসলামিক হিস্টরি সবগুলো দিয়ে গবেষণা চালাইলো, কিন্তু রূহ সম্পর্কে জানতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। ওগো নবী, মক্কার কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে অ্যানসার দিতে হবে। মক্কার কাফেরেরা তাহলে একত্রিত হয়ে কালেমা পড়ে আপনার দল ভারী করে মুসলমান হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবীর প্রশ্ন করেছে, বিশ্বনবীর কাছে এখন অ্যানসার আছে না নাই? কোথা থেকে আসছে?
বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেছেন? মন গড়া কোনো কথা বলেছে? মন গড়া একটিও কথা বলেন নাই আমাদের নবী, আমাদের নেতা একটি কথা বলেন নাই। তিনি বললেন এই রূহটা হচ্ছে এমন, এই রূহটা আসে আবার চলে যায়, এই রূহটা কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই রূহটা আল্লাহর অর্ডারে চলে, তাছাড়া দুনিয়ার কোন মানুষ এই রূহ সম্পর্কে জানতে পারে না। আল্লাহর অর্ডারে আসে আর আল্লাহর অর্ডারে চলে যায়। আল্লাহু আকবার বলেন। তার রূহ সম্পর্কে জ্ঞান আমাদের আর থাকবে? গবেষণা চিন্তা করার পরেও আমরা কি গবেষণা চিন্তা করে রূহ সম্পর্কে জানতে পারবো? পারবো না। তাহলে এই রূহটা হচ্ছে এমন, তা আল্লাহর অর্ডারে আসে, আল্লাহর অর্ডারে চলে যায়। তাহলে আমাদের যত সামান্য জ্ঞান দিয়েছে, এতটুকু জ্ঞান দিয়ে আমরা অনেকে কত বুদ্ধিজীবী হয়েছি, অনেকে আমরা নিজেকে দার্শনিক মনে করি, অনেকে বৈজ্ঞানিক মনে করি, অনেকে অনেক ভাবে অনেক রকম আমরা দাবি করি নিজেকে। আসলে না, আমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। ওয়াখুলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই মানুষ দুর্বল হওয়ার পরেও ক্ষমতা পেয়ে সফলতার কথা বলে, ঠিক কি না? আসলে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? যাই হোক, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা আমরা সবাই তেলাওয়াত করার চেষ্টা করব এবং এই সূরাটা আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন।